সে যদি মনে করে যে অখণ্ড ভারত সে তৈরি করতে পারবে মোদির মদত দিয়ে, তাহলে আমি আবারও বলতে চাই, মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সাবধানে থাকতে হবে যেন অখণ্ড বাংলাদেশ না তৈরি হয়ে যায়। আমরা চাই গত 16 বছরে যে অন্যায়ভাবে অবিচারের সাথে যে মামলাগুলো এই শহীদদের নামে করা হয়েছে এবং যে রায়গুলো হয়েছে তার যথাযথ ব্যবস্থা নেওয়া। বিডিআর সকল সদস্যদের মুক্তি দিতে হবে এবং বিস্ফোরক মামলা প্রত্যাহার করতে হবে। বিশেষ আদালতের মাধ্যমে যে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর সদস্যদের, সেই বিশেষ আইন বাতিল করে প্রত্যেকটি বিডিআর সদস্যদের, নির্দোষ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। তৃতীয়ত হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন করতে হচ্ছে। আমরা জানি এই স্বাধীন তদন্ত কমিশনের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এই হাত পা বেঁধে দেওয়া স্বাধীন তদন্ত কমিশন আমরা চাই না। স্বাধীন তদন্ত কমিশনকে কোনো বেড়াজালে না রেখে প্রকৃত সত্য ঘটনা উন্মোচন করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। দেশের সীমান্তে বিডিআরের বাঘদের দেখতে চায়, যারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা দেশের সীমান্তে আবারও আমাদের বিডিআরের বাঘদের পুনর্বল চাই। বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর। তাদের পার্সোনাল গাড়িতে করে একা একা যেতে হচ্ছে। আপনারা সরকার বলে দিন, আমরা পারবো না, আমরা পারবো না এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে। বাংলাদেশের 18,400 বিডিআর তাদের নিরাপত্তা দেবে। আপনারা রাজি আছেন এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে? যদি প্রয়োজন পড়ে জীবন দিবেন আপনারা। আপনাদের যে তকমা লাগিয়েছে 2009-এ, সেই তকমা থেকে বেরিয়ে আসবেন আপনারা। আবারও রক্ত দিতে আপনারা রাজি আছেন? ঘৃণ্য বিডিআর হত্যাকাণ্ড পিলখানায় সংগঠিত হয়েছিল, সেটি কখনো বিডিআর বিদ্রোহ ছিল না, এটি ছিল সুপরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। এই নতুন বাংলাদেশে আমরা দেখেছি কত শত আন্দোলন হয়েছে, কিন্তু শুধুমাত্র বিডিআর বিদ্রোহের এই সুষ্ঠু বিচারের যে আন্দোলন শুরু হয়েছে, এটি সবচেয়ে যৌক্তিক আন্দোলন।